नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ দুপুরের পরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় প্রাক বর্ষার বৃষ্টি হতে পারে, অর্থাৎ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে একটি সিজনাল ট্রাপ রয়েছে, অর্থাৎ প্রাক বর্ষার অক্ষরেখা রয়েছে, যেটা রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে অক্ষরেখাটি রাজস্থানের পরে তারপর মধ্য ভারত হয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ক্যানিং হয়ে এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জেরে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হবে এবং দক্ষিণবঙ্গের মধ্যে বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর মধ্যে বেশ ভালো মাত্রায় বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড লাগোয়া একাধিক জেলাতে, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, এছাড়া মুর্শিদাবাদ, এই সব জেলার মধ্যে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঝাড়খণ্ড থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা ছিল, সেই নিম্নচাপ অক্ষরেখাটি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তবে পূর্ব উত্তরপ্রদেশের ওপর যে ঘূর্ণাবর্ত ছিল, সেই ঘূর্ণাবর্ত থেকে একটি নতুন অক্ষরেখা তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা ছত্তিশগড়ের ওপর দিয়ে কিন্তু বিস্তৃত রয়েছে তেলেঙ্গানা পর্যন্ত। একই সঙ্গে বলা হচ্ছে ঝাড়খণ্ডের ওপর একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, সেই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে এবং একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে। আর তাতে কিন্তু আজকে দুপুরের পরে বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটা জেলার উপরে বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং তাতে প্রবল ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামীকাল থেকে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়তে পারে, কোথাও কোথাও বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টিও হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে, একই সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় আগামীতে রয়েছে এবং পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ, সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এবং এই সমস্ত অঞ্চলে প্রচণ্ড অস্বস্তিকর গরমও কিন্তু রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের একাধিক রাজ্যেই মেঘলা আকাশ, সেই সঙ্গে উপকূলবর্তী অঞ্চলে ভারী মেঘ রয়েছে। অন্যদিকে আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে বেশি মেঘ রয়েছে, বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে, সেই সঙ্গে আন্দামান সাগর এবং উত্তর বঙ্গোপসাগর, এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ এখনও অবস্থান করছে। তো এই মেঘের দরুন প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে কয়েকটা জেলার মধ্যে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, তারপরে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলির মধ্যে। বাকি জেলাগুলি কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে, হালকা কিছু মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে। এছাড়া ঝাড়খণ্ডের ওপরে একটি ভারী বজ্রমেঘ নতুন করে তৈরি হয়েছে, বিশেষ করে দেওঘর, ধানবাদ, গিরিধি, এই যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলের উপর একটা ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে। আগামী সময়ে এই মেঘটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকতে পারে, অর্থাৎ পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, এই জেলাগুলির দিকে প্রবেশ করতে পারে এবং তার জেরে দুপুরের পরে পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলির মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে মেঘ যদি বাঁকুড়া, পুরুলিয়ার মধ্যে ঢোকে তাহলে সেখানেও কিন্তু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলে, বিশেষ করে সুন্দরবন অঞ্চলে প্রচণ্ড ভারী মেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর, হলদিবাড়ি, গোসাবা, এই অঞ্চলগুলোই প্রচণ্ড ভারী মেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নতুন করে কিন্তু মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে উত্তর চব্বিশ পরগনার মধ্যে, কলকাতার মধ্যে, তারপরে হুগলি জেলার মধ্যে, এই সমস্ত অঞ্চলটায় কিন্তু আজকে দুপুরের পরে হঠাৎ করেই বজ্রমেঘ তৈরি হবে। মার্ক করে দেখাচ্ছি এই অঞ্চলটায়
নতুন করে বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল, এবং তার জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদায় কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ, উত্তর দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার এবং পাহাড় ও ডুয়ার্সে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে পাহাড় এবং ডুয়ার্সে আজকে দুপুরের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে রাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোর মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। ত্রিপুরা বলুন, সেই সঙ্গে মেঘালয়, আসাম প্রত্যেকটা রাজ্যেই আংশিক মেঘলা আকাশ। এছাড়া বাংলাদেশের মধ্যে আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এই বিভাগগুলো কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে এবং আজকে সারাদিনই কিন্তু এই অঞ্চলগুলোই বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে সিজনাল ট্রাপ অর্থাৎ প্রাক বর্ষার যে অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে রাজস্থানে সুরাতগড়, তারপরে রোহটক, তারপরে মধ্য ভারতের রেওয়া, এরপর ঝাড়খণ্ডের রাঁচি হয়ে দক্ষিণবঙ্গের ক্যানিংয়ের ওপর দিয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে গেছে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে একটি পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা উপকূলবর্তী কর্ণাটক থেকে এবং সংলগ্ন অঞ্চল থেকে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 4.6 কিলোমিটারের মধ্যে। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে উত্তর কেরালা এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এবং ওটা কিন্তু ওই অক্ষরেখার সঙ্গে মিশে গেছে। এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে জম্মু ডিভিশন এবং সংলগ্ন অঞ্চলের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া আরও একটি অক্ষরেখা রয়েছে যেটা পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চল থেকে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটি অক্ষরেখা রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ থেকে তেলেঙ্গানা পর্যন্ত, এটা ছত্তিশগড়ের ওপর দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত আছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের ওপরে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু ওই সিস্টেমের সঙ্গে মিশে গেছে অর্থাৎ ওই অক্ষরেখার সঙ্গে মিশে গেছে। এছাড়া বলা হচ্ছে মায়ানমার এবং সংলগ্ন আন্দামান সাগরের ওপরে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে আগামী 11ই জুন পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে নতুন করে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা হাজির হবে। এছাড়া বলা হচ্ছে মধ্য ওড়িশা এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ড থেকে তেলেঙ্গানা পর্যন্ত, যেটা ছত্তিশগড়ের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটা দুর্বল হয়ে পড়েছে। এছাড়া উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটাও দুর্বল হয়ে পড়েছে। এছাড়া একটা ছোট ঘূর্ণাবর্ত পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটাও কিন্তু দুর্বল হয়ে পড়েছে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আবহাওয়া দপ্তর। তো বলা হচ্ছে আজকে 7ই জুন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, তবে উত্তরবঙ্গে কিছুটা বজ্রপাতের সম্ভাবনা আছে। এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত ওড়িশার মধ্যে প্রচণ্ড অস্বস্তিকর গরম থাকবে। এছাড়া বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয় বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া একটু কম বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে, সেখানে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি অর্থাৎ স্ক্যাটার রেনফল হতে পারে। এছাড়া হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে রয়েছে। আচ্ছা, এরপর 8ই জুনের আপডেটটা আপনাদেরকে দেখাবো। 8ই জুন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বৃষ্টি বাড়বে, অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, সঙ্গে বজ্রপাতও হতে পারে। এছাড়া উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আসাম, মেঘালয়ের মধ্যে বিক্ষিপ্ত বজ্রপাতও হতে পারে। সেই সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে ওড়িশার মধ্যে বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রচণ্ড অস্বস্তিকর গরম থাকবে।
এছাড়া বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি, অর্থাৎ সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 9 জুনের আপডেটটা আপনাদেরকে দেখাবো। 9 জুন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড, সেই সঙ্গে ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে বিহার, সেই সঙ্গে আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, সঙ্গে বজ্রপাতও হতে পারে। এছাড়া বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বেশি মাত্রায় বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন চলবে। অন্যদিকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সেই সঙ্গে বিহারের মধ্যে বৃষ্টি বাড়বে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এছাড়া ওড়িশায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝাড়খণ্ডের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 10 জুনের আপডেটটা আপনাদেরকে দেখাবো। 10 জুন আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ, সেই সঙ্গে আসাম, মেঘালয়, বিহারের মধ্যে বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, সেই সঙ্গে বজ্রপাতও হতে পারে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো ও সিকিমের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, হলুদ সতর্কবার্তা রয়েছে এবং ওড়িশার মধ্যে বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রচণ্ড অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য এবং সেই সঙ্গে উত্তরবঙ্গ এবং সংলগ্ন সিকিমে বেশি মাত্রায় বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। সেই সঙ্গে বিহার এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝাড়খণ্ডে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 11 জুনের আপডেটটা আপনাদেরকে দেখাবো। 11 জুন আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই, তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার এই অঞ্চলগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যের সঙ্গে সিকিম এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যের সঙ্গে সিকিম এবং উত্তরবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টি হবে, ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি আর ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এরপর 12 জুন আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই, তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে বিহারের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য, সেই সঙ্গে উত্তরবঙ্গ এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বেশি বৃষ্টি হবে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এবং সংলগ্ন সিকিমে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের মধ্যে, আর বিহার এবং ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 13 জুনের আপডেটটা আপনাদেরকে দেখাবো। 13 জুন উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যের সঙ্গে উত্তরবঙ্গ এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, হলুদ সতর্কবার্তা। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, হলুদ সতর্কবার্তা রয়েছে। ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিশেষ কোনো ওয়ার্নিং নেই। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বৃষ্টি, বিহার এবং ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।